আচ্ছা এখন বলো তোমাদের আহ বলো যে তোমাদের কি কি প্রবলেম আছে, কোনোটা যদি রিভিউ করতে হয় বলো, কোনো টপিক যদি আবার বলতে হয় বলো। তোমাদের তো এখন আর তেমন কোনো প্রেশার নাই তাই না? সব কাজে অ্যাসাইনমেন্ট পরীক্ষা টরীক্ষা সব তো শেষ হয়ে গেছে। না ম্যাম, অনেকগুলা আছে এখন। এখনো আছে? মানে সেটা কিসের পরীক্ষা? ম্যাম অ্যাসাইনমেন্ট আছে, পরীক্ষা নেই। ও আচ্ছা। আচ্ছা আর তোমাদের আমি গত ক্লাসে যে আরেকটা যে রিভিউ ক্লাস নিলাম তখন তোমাদের কি পরীক্ষা ছিল? তখন মেবি ম্যাম ভাইবা ছিল। ও আচ্ছা। তোমাদের সিআর আমাকে ইমেল করেছিল কিন্তু আমি আসলে মেলটা অনেক পরে দেখেছি, বুঝতে পেরেছো তো, ওই জন্য আমি আর ক্লাস টাইম চেঞ্জ করতে পারিনি। আচ্ছা তোমাদের সিকুয়েন্সিয়াল অংশে কি কোনো প্রবলেম আছে তাহলে বলো আমাকে। কোনো কাউন্টার রেজিস্টার এগুলো কি কোনো কিছু নতুন করে দেখাতে হবে? আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, আমি মনে হয় গত রিভিউ ক্লাসে বলেছিলাম, আবারও বলি। আম, আমি তো পড়াচ্ছি হচ্ছে বিআরডি সেকশনে, এআরসি সেকশনে পড়াচ্ছি হচ্ছে হাসিব স্যার। তো তোমরা যেটা করবা যে এআরসি সেকশনের কাছ থেকে ওদের ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এই ধরনের যে কোয়েশ্চেন গুলো আর কি, তোমাদের ফাইনাল পরীক্ষা তো কম্বাইন্ডলি হবে, কিন্তু আলাদাভাবে যে ওদের যে টেস্ট গুলো হয়েছে ওই টেস্ট গুলার কোয়েশ্চেন গুলা আর কি কালেক্ট করে নিবা, ঠিক আছে? এটা শুধু মানে ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য না, অন্যান্য সাবজেক্টের জন্য আসলে অন্য দুইজন টিচার যখন থাকে, দুইজন টিচারই কিরকম কোয়েশ্চেন দিচ্ছে এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো, তাহলে তোমাদের কোয়েশ্চেনটা ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেনটা তোমাদের কমন পড়ার চান্স অনেক বেশি থাকে, বুঝতে পেরেছো? আরিফা হোসেন, তোমার কথাটা আমি বুঝতে পারছি না, একটু জোরে বলো। সিকোয়েন্সিয়াল সার্কিটটা একটু বুঝালে ভালো হতো। হ্যাঁ, সিকুয়েন্সিয়াল সার্কিটের কোন অংশটা সেটা বলো। স্টেট টেবিল যেটা, কোনটা? টেবিলটা, টেবিল? চিনি, কিসের টেবিল সেটা? স্টেট টেবিল যেটা। এই টেবিল? আচ্ছা। উম, আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনলাম। মানে তুমি কি স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল সেটার কথা বলছো? ম্যাম, জি। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টে একটা যে কোশ্চেন ছিল, ওই স্টেট ডায়াগ্রাম থেকে মানে আমাদের করতে হবে, তো ওইখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেন। ম্যাম আমাদের তো মানে ক্লাসে করেছি আমরা ম্যাম 0 0 0, তারপরে 0 0 1, তারপরে 0 1 1 এভাবে। কিন্তু হ্যাঁ। ম্যাম কোশ্চেনে ছিল একটু মানে একটু অন্যরকম, মানে র্যান্ডমলি ওরিয়েন্টেড ম্যাম। তো ম্যাম ওইখানে আমরা কি স্টেট টেবিল করার সময় কি মানে স্টেট ডায়াগ্রামে যেভাবে আছে ওইভাবে করব, নাকি ম্যাম আমরা নর্মালি 0 0 1 0 1 0 এইভাবে করে দেবো? আচ্ছা আমি তাহলে একটু কোয়েশ্চেনটা বের করি, ঠিক আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা ম্যাম, ওটা ম্যাম গ্রে কোড ছিল, গ্রে কোডের। দেখি কোয়েশ্চেনটা বের করে দেখি, কোয়েশ্চেনটা বের করে দেখলে আমি বলতে পারবো। এই যে 2 নাম্বার কোয়েশ্চেনের কথা বলছো? জি ম্যাম।
আচ্ছা আচ্ছা, 2 নাম্বার কোয়েশ্চেনে, হ্যাঁ এটা তো ইরেগুলার অর্ডারই, কারণ এটা হচ্ছে গ্রে কোডের তো মানে কোডটা এরকম। কিন্তু তোমার যদি অর্ডারটা চেঞ্জ হয় তাহলে তোমার টেবিল করতে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। ম্যাম আমরা মানে কোশ্চেনটা ছিল প্রেজেন্ট স্টেটে কি মানে এখানে যেভাবে আছে ম্যাম 001 এর পরে 011 ও আচ্ছা আচ্ছা, এইভাবে করে হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ, কিনা? তোমার প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট স্টেটটা আমরা মানে প্রেজেন্ট নর্মালি স্টেট, যেভাবে নেই ওইভাবে না নিয়ে কি এই অর্ডারে নিব কিনা? হ্যাঁ এই অর্ডারে নিবা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তুমি কি ম্যাপে কিভাবে বসিয়েছো? ম্যাম কে ম্যাপে যেভাবে বসানো হয় ম্যাম ওইভাবেই বসে। এখন আচ্ছা দাঁড়াও, তুমি একটা ভালো কথাই বলছো, আমি এটা একটু তাহলে ইয়ে করিনি, এটা একটু দেখি। ঠিক আছে, একজন তো স্টেট টেবিলের কথা জানতে চাচ্ছিল, এটাই তাহলে আমরা এখন আবার একটু করি। আচ্ছা আমি একটু শেয়ারিংটা বন্ধ করি 1 মিনিট। আচ্ছা এখানে তো স্টেট টেবিলটা যখন আমরা করব, ঠিক আছে, প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রেজেন্ট স্টেট, ধরো এ অফ টি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই, তাই না? আচ্ছা, প্রেজেন্ট স্টেট জি ম্যাম। 0, তারপর হবে হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 1, 0 1 0। আচ্ছা লাস্টে কি হবে বলতে পারো? 1 0 0 পরের পরের স্টেজটা কি হবে? জিরো 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 জিরো। হ্যাঁ এটা হবে 0 0 0। আচ্ছা, তাহলে এটা গেল প্রেজেন্ট স্টেট, এটা হচ্ছে নেক্সট স্টেট। আচ্ছা এরপরে এখানে কি লিখতে হবে?
এখানে কোয়েশ্চেনটাতে একটু আবার একটু যাই কোয়েশ্চেনটাতে। ফ্লিপ ফ্লপ। কোয়েশ্চেনটা ডিজাইন করতে বলেছে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে নয়তো টি ফ্লিপ ফ্লপ দিয়ে। আচ্ছা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা দেখি। উম, আচ্ছা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি করি, ঠিক আছে। ফ্লিপ ফ্লপের ইনপুট এখানে থাকবে। কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? আরিফা হোসেন বলতে পারবা এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? ম্যাম 3টা। 3টা লাগবে, হ্যাঁ 3 বিটের স্টেট এই জন্য। তাহলে একটার নাম দিলাম ডিএ, আরেকটার নাম দিলাম ডিবি, আর একটার নাম দিলাম ডিসি। ঠিক আছে, ডিএ ডিবি ডিসি। আচ্ছা তাহলে এখন ডিএ ডিবি ডিসির জন্য যে আমার কলামটা ফিল আপ করতে হবে সেখানে আহ সেখানে আমরা কিভাবে ফিল আপ করবো বলতে পারবা? ম্যাম নেক্সট ডেটে যেভাবে সিকোয়েন্স হ্যাঁ গুলো আছে ওগুলোই। যেভাবে আছে ওভাবে ফিল আপ করবো, কারণ আমরা জানি যে ডি হচ্ছে কিউ অফ টি প্লাস ওয়ান, মানে যে ফিল আপের নেক্সট স্টেপ হচ্ছে যা ইনপুট দিবা সেভাবেই হবে। ঠিক আছে, তাহলে সেভাবেই আমরা ফিল আপ করবো এখন। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল। এখন কথা হচ্ছে যে উম, এরপরে কি করতে হবে? ম্যাম কে ম্যাম। এরপর কে ম্যাপ করতে হবে। ঠিক আছে, কে ম্যাপ করতে হবে হচ্ছে তোমার ডিএ ডিবি আর ডিসির জন্য। ঠিক আছে, আচ্ছা এখন এখন মানে আমি যে কথাটা তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম সেটা এখন আমাকে একটু বলো। কি কে ম্যাপের নাম্বার গুলো তো হচ্ছে এরকম, ঠিক আছে, নাম্বার গুলো লেখা। আচ্ছা এখন আমরা যখন না ডিএ ডিবি ডিসি কে কিভাবে প্লট করব, তাহলে তার আগে আমাকে বলো যে এখানে যে প্রেজেন্স স্টেটের সাপেক্ষে তো আমরা বসাবো তাই না? ডিএ মানে ডি এর যখন এক্সপ্রেশন বের করব, তো এটা কত? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা কত বলো তো এই নাম্বারটা? এটা কি 2? 2 এর কোড? এটা কিন্তু 2 এর কোড না, এটা হচ্ছে 3। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা 7, এটা 5, এটা হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো? আমি নাম্বার অনুযায়ী ইয়েতে লিখলাম, ঠিক আছে, নাম্বার অনুযায়ী আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। নাম্বার অনুযায়ী কোডটা লিখলাম। আচ্ছা 1 শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। আচ্ছা তুমি কি করেছো, ডিএ কে যখন বের করেছো তখন ম্যাম টি এর জন্য করেছি। টি এর জন্য করেছো। আচ্ছা এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে তুমি কি এই যে মিন টার্ম গুলো কি সিরিয়ালি ধরে নিয়েছো নাকি আমি যেভাবে লিখেছি সেভাবে লিখেছো? ম্যাম যেভাবে লিখেছেন ম্যাম, যেভাবে স্টেট ডায়াগ্রামে আছে ওইভাবেই করেছি। সেটার কথা আমি জিজ্ঞেস করছি না, আমি বলেছি যে যে আমি হলুদ রঙের যে মিন টার্মের নাম্বার গুলা লিখলাম, তুমি কি মিন টার্ম গুলাকে এভাবে ধরে নিয়েছো নাকি
পরপর ধরে নিয়েছে 0 1 2 3 4 5 6 এভাবে ধরে না নিয়েছে। ম্যাম এইভাবেই ম্যাম, আমি মানে যেভাবে স্টেট, লিখেছি। জি ম্যাম স্টেট ডায়াগ্রাম যেভাবে আছে ম্যাম মিন টার্ম হিসেবে লিখি ম্যাম, আচ্ছা এইভাবে লিখেছি। আচ্ছা, তাহলে সেটা করলে ঠিক আছে, সেটা না, আর যদি তুমি এটাকে সিরিয়ালি ধরে নাও তাহলে ভুল হবে আর কি। আচ্ছা, এখন আমাকে বলো যে ডি এর যে সাম অফ মিন টার্ম এক্সপ্রেশন সেটা কি হবে? 2 6 7 5, ঠিক আছে? 2 5 7 6, সরি 6 7। আরিফা হাসান, তুমি কি বুঝতে পেরেছো কিভাবে লিখলাম এটা? হ্যাঁ, জি মিস। আচ্ছা, তাহলে ডিবির এক্সপ্রেশনটা কি হবে বলো তো তুমি? মিস 1 3 2 6। 1 2 3 6, হ্যাঁ ঠিক আছে। আর ডিসিটা কি হবে তাহলে? ডিসিটা 0 হবে হচ্ছে 1 0 1 6 7। 0 1 6 7, ঠিক আছে, এভাবে বের করতে হবে। ঠিক আছে, এরপর কে ম্যাপ থেকে যদি আমরা বসাই কে ম্যাপে, এটা হচ্ছে 2 5 6 7, ঠিক আছে, এরপর গ্রুপিং করে আমরা এক্সপ্রেশনটা বের করতে পারবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জন্য এভাবে করবো। টি ফ্লিপ ফ্লপের জন্য যদি আমরা করি, ঠিক আছে, তোমাদের অনেকেরই ছিল টি ফ্লিপ ফ্লপের জন্য। টি ফ্লিপ ফ্লপের জন্য কিভাবে করা যায় দেখো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম, নেক্সট স্টেটটা কিভাবে করেছি এটা না আমি পারি না ম্যাম, সেটা একটু প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটটা কিভাবে লিখেছি, মানে এফএফ ইনপুট তো ম্যাম আমি ওটা নেক্সট স্টেট দেখে লিখতে পারি, বাট নেক্সট স্টেটটা কিভাবে লিখেছি সেটাতে একটু ঝামেলা নেক্সট ছিল স্টেট আমার। হচ্ছে এখানে প্রেজেন্ট স্টেট যখন 0 0 0, ঠিক আছে, জি তারপরের স্টেটটা হচ্ছে 0 0 1। তাহলে সেটা একটা রোতে থাকবে যখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0 0, তারপরের স্টেট হচ্ছে 0 0 1, ঠিক আছে। ও ও জি ম্যাম বুঝতে পারছি, তো আবার দেখে যখন লিখ। প্রেজেন্ট স্টেট হবে 0 0 1, তারপরের স্টেট হবে 0 1 1, ঠিক আছে, এভাবে। ওকে ওকে এবং বুঝতে সবার পারছি। লাস্টে যেটা, হ্যাঁ লাস্টে হচ্ছে 1 0 0, এটার নেক্সট স্টেট হবে আবার 0 0, ঠিক আছে, কারণ এখানে রিপিট হবে। জি ম্যাম বুঝতে পারছি। সিরিয়ালি লিখছি না, কারণ হচ্ছে কে ম্যাপটা আসলে তুমি তো কে ম্যাপ দিয়ে সলভ করবা, আর কে ম্যাপটা তো গ্রে কোড দিয়ে মানে কে ম্যাপের ডিজাইনটা বাইনারি কোড দিয়ে ডিজাইন করা, গ্রে কোড দিয়ে না, বুঝতে পেরেছো, এই জন্য। আচ্ছা, এখন টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি করতে চাই, ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপ দিয়ে যদি করতে চাই তাহলে তাহলে ইনপুট গুলো একটু অন্যরকম হবে, ঠিক আছে। তখন ডি ফ্লিপ ফ্লপে যেমন সহজে লেখা গিয়েছে, এখানে সহজে লেখা যাবে না, এখানে কম্পেয়ার করে করে লিখতে হবে। কি এটাকে বের করার জন্য তোমার কম্পেয়ার করতে হবে হচ্ছে এ অফ টি আর হচ্ছে এ অফ টি প্লাস ওয়ান কে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ধরো প্রেজেন্ট স্টেটও 0, নেক্সট স্টেটও 0, সেই সময় ইনপুট কি হয়? 0, ঠিক আছে। 0 যদি 0 থাকে 0ই হবে, ঠিক আছে। 0 যদি ঠিক এরকমই হবে, 0 0 যদি 1 হয়ে যায় কি বুঝতে হবে? টগল হচ্ছে, হ্যাঁ। 1 যদি 1 থাকে তাহলে ইনপুট 0, এখানেও 0 0, লাস্টেরটা কি হবে বলতে পারো? 1 হবে, ঠিক আছে। এভাবে টি ফ্লিপ ফ্লপের জন্য ফিল আপ করতে হবে। আবার টিবি যখন বের করবা, বি অফ টি আর বি অফ টি প্লাস ওয়ান এদেরকে কম্পেয়ার করতে হবে। টিসি কে বের করার জন্য সি অফ টি আর সি অফ টি প্লাস ওয়ান এদেরকে কম্পেয়ার করে বের করতে হবে। এরপর আচ্ছা,
এই যে ইনপুট গুলোকে যে আমরা কে ম্যাপে বসাবো, কে ম্যাপে বসানোর পরের কাজটা কি? বুলিয়ান এক্সপ্রেশন কাউন্টার ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি কাউন্টারে সব হচ্ছে এরকমই আর কি। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টে কি কোয়েশ্চেনে আর কারো কোনো কোয়েরি আছে অ্যাসাইনমেন্টে যে ছিল? আচ্ছা, 5 নম্বরে কি কারো কোনো প্রবলেম ছিল? আচ্ছা, 5 নাম্বার যারা করেছো তারা এক্স কে কি এলএসবি ধরেছো না এমএসবি ধরেছো? মানে ম্যাম আমার কথা, এলএসবি ম্যাম। মানে এ বি তারপর এক্স ধরেছো তাই না? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা। আর কি কোশ্চেন আছে বলো। মিস, জেকে ফ্লিপফ্লপটি যখন করবো তখন ক্যালকুলেশন জেকে ফ্লিপ-ফ্লপ দিয়ে কি জানতে চাচ্ছো বুঝি নাই। যখন জেকে ইউজ করা হয় তখন আমি যে এর যেই টেবিলটা ওটা কিভাবে মানে কোনটা দিয়ে ফিল আপ করবো, ক্যালকুলেশনটা কিভাবে? তোমার কোয়েশ্চেনটা কি এরকম যে ফ্লিপ-ফ্লপ এটা হয় তখন কিভাবে ফিল আপ করবা? আমি না তোমার কথা বুঝতে পারছি না, অন্যরা কি ওর কথা বুঝতে পারছো? আরিফা, আরিফা হোসেন, তোমার কথা বুঝতে পারছি না, তোমার মাইক্রোফোনে খুব সম্ভবত সমস্যা আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোয়েশ্চেন ছিল হচ্ছে জেকে ফ্লিপফ্লপ যখন আমি ইউজ করবো তখন যে স্টেট টেবিলে ওটার ইনপুট গুলা মানে কিভাবে নেব? আচ্ছা, সেটা বের করার জন্য আমি একটা টেবিল দেখিয়েছিলাম, এক্সাইটেশন টেবিল। ওই টেবিলটার হেল্প নিতে হবে, বুঝতে পেরেছো? এটা আমি তোমাদের ক্লাসে করেছিলাম। আচ্ছা, আমি তোমাকে দেখাই, একটা মিনিট। আচ্ছা, এই যে তোমাদের বইয়ের চ্যাপ্টার 6 এরকম কিছু টেবিল আছে, এটা আমি ক্লাসে পড়িয়েছি, ঠিক আছে? আরিফা, শুনতে পাচ্ছো? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই টেবিলগুলা ক্লাস লেকচারে থাকার কথা, ঠিক আছে? যে তোমার প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে তুমি কিভাবে ফ্লিপ ফ্লপের ইনপুট বের করতে পারো, ঠিক আছে? এখানে ব্যাপারটা এরকম ছিল যে এটা কিভাবে লেখা হয় আসলে, ঠিক আছে? এটা
লেখা হয় এইভাবে যে তোমার যে কি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আর কি, যদি তোমার প্রেজেন্ট স্টেট 0 হয়, পরের স্টেটও 0 হয়, হ্যাঁ, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হতে পারে যে নো চেঞ্জ হচ্ছে, আর একটা হচ্ছে রিসেট হচ্ছে। ঠিক আছে, নো চেঞ্জ আর রিসেট হতে পারে। তো যদি নো চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে জে আর কি দুটার ভ্যালু 0 0 হবে। আর যদি রিসেট হয় তাহলে এটার ভ্যালু হবে 0 1। জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1। ঠিক আছে, তো এখান থেকে সাম আপ করা হয় এভাবে যে জে এর ভ্যালু হবে 0, যেহেতু উভয় ক্ষেত্রে জে এর ভ্যালু 0, আর কে এর ভ্যালু এক ক্ষেত্রে হচ্ছে 0, এক ক্ষেত্রে 1, তাহলে কেটাকে ডোন্ট কেয়ার ধরে নেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এটা গেল প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি তোমার 0 1 হয় তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে টগল হতে পারে, আবার কি হতে পারে, সেট হতে পারে। ঠিক আছে, এটা ধরো দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে টগল, টগল হলে জি এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 হবে। আর যদি সেট হয় তাহলে হবে 1 0। ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসটাকে এভাবে সাম করা হয়েছে 1 ডোন্ট কেয়ার। উভয় ক্ষেত্রেই জি এর ভ্যালু 1 আর কে এর ভ্যালু যেহেতু একবার 0 একবার 1, এই জন্য এখানে ডোন্ট কেয়ার ধরা হয়েছে। ঠিক আছে, এইভাবে বাকিগুলো করা হয়েছে। আবার যদি 1 0 হয় তাহলে টগল হতে পারে, আবার রিসেট হতে পারে, এইভাবে জিনিসটা করা হয়েছে। এই টেবিলটা আর কি মানে একটু মেমোরাইজ করতে হবে। জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাম পার্ট, মাস্টার স্লেভ ফ্লিপ হ্যাঁ, ফ্লপটা একটু বুঝিয়ে দেবেন? মাস্টার্স একটা বুঝিয়ে দেবো। জি ম্যাম। আচ্ছা, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ যেটা ছিল, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ বলতে আমরা বুঝি যে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হচ্ছে কোনো একটা পালসে নেগেটিভ এজে স্টেট চেঞ্জ করে। ঠিক আছে, এই যে দেখো, পজিটিভ এইজ রেসপন্স কি হয় পজিটিভ এইজের সময়, পজিটিভ ট্রানজিশনের সময়, মানে 0 থেকে যে সময় 1 হয় ওইটাকে আমরা বলি পজিটিভ এইজ। পজিটিভ এইজ সার্কিট এই টাইমটাতে ইয়ে করে, রেসপন্স করে। হ্যাঁ, রেসপন্স করার পর এবং সেই সময় যে স্টেটটা চেঞ্জ হয়ে যায় ওই স্টেটে লক হয়ে যায় পরবর্তী আর একটা পজিটিভ এইজ পাওয়ার আগ পর্যন্ত। আর নেগেটিভ এইজ ফ্লিপ ফ্লপ কি হয়, নেগেটিভ এইজ ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 থেকে যখন 0 ট্রানজিশন হয়, হ্যাঁ, 1 থেকে যখন 0 ট্রানজিশন হয় সেই সময় রেসপন্স করে। ঠিক আছে, আচ্ছা, তো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ যেটা ব্যাপারে আমরা বলছিলাম, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ এখানে একটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয়েছে। এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে, দুইটা ফ্লিপ ফ্লপ আছে, একটার নাম হচ্ছে মাস্টার, অন্যটার নাম হচ্ছে স্লেভ। আচ্ছা, এদের ক্লক পালস কোথায় কানেক্টেড বলতে পারো? ক্লক পালসটা কানেক্ট করা হচ্ছে এমন ভাবে যে ক্লক পালসটা সরাসরি মাস্টারে কানেক্টেড এবং ক্লক পালসটা ইনভার্ট হয়ে স্লেভে কানেক্টেড। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, তো ক্লক পালসটা ইনভার্ট হয়ে স্লেভে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ক্লক পালস যখন 0 থেকে 1 হবে
ক্লক পালস যখন 1 হবে তখন হচ্ছে কোন সার্কিটটা অ্যাক্টিভ হবে বলতে পারো? কোন ল্যাচটা ডি ফ্লিপ ফ্লপে কোন ল্যাচটা অ্যাক্টিভ হবে বলতে পারবা? মাস্টার। হ্যাঁ, ক্লক ম্যাম পালস যখন, ক্লাসে আমাদেরকে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে বুঝিয়ে দিয়েছে, মানে খাতার হ্যাঁ মধ্যে। আমি একটা সেকশনে এস এর ফ্লিপ ফ্লপ দিয়ে পড়েছিলাম আর একটাতে বোধহয় ডি ফ্লিপ ফ্লপ দিয়ে পড়েছিলাম। আচ্ছা, তো এটা আচ্ছা দেখো, এটা এটা তোমরা এটাও আনসার করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ক্লক পালস যখন 1 দেওয়া হবে, ঠিক আছে, তখন এই সার্কিটটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এই সার্কিটটা অ্যাক্টিভ হবে, স্লিপ সার্কিটটা অ্যাক্টিভ হবে না, কারণ আসলে কি ওই সময় এখানে 0 আছে। তো ধরো তুমি এখানে কোনো একটা ইনপুট দিলা, ধরো ইনপুটটা যদি হলুদ রঙের দেখি, ধরো তুমি, এটা তো যেহেতু ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে যা ইনপুট দিবা তাই তুমি আউটপুট পাবা। ধরো তুমি ইনপুট দিলা হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ হচ্ছে মাস্টার একটা ফ্লিপ ফ্লপ, স্লেভ একটা ফ্লিপ ফ্লপ। যখন আমি বলবো মাস্টার স্লেভ, তখন হচ্ছে পুরোটা নিয়ে একটা ফ্লিপ ফ্লপ, তার ইনপুট হচ্ছে ডি আর আউটপুট হচ্ছে কিউ। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে যে মানে ইন্টারমিডিয়েট আউটপুট, বা ধরো একটা মধ্যবর্তী আউটপুট, সে আসলে ফাইনাল আউটপুট না। ফাইনাল আউটপুট হচ্ছে কিউ। তো যেটা বলছিলাম যে ধরো ডি এর ভ্যালু 1 দিলা, ক্লক পালস 1 দিলা, ক্লক পালস 1 দিলে যেটা হবে, যেহেতু সে ডি ফ্লিপ ফ্লপ, আউটপুটে ওয়াই তে আমরা পাবো হচ্ছে 1। কিন্তু আমার যে সার্কিটটা, মানে প্রধান সার্কিটের যে আউটপুট কিউ, কিউ এ কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে কিউ যার আউটপুট, মানে স্লেভ ল্যাচের আউটপুট, স্লেভটা তখন ট্রিগার্ডই হয় না। ঠিক আছে, এখন ধরো ক্লক পালসটা 1 ছিল, 1 থেকে সে এখন 0 হবে, এই যে এই ট্রানজিশনটা হলো। ঠিক আছে, এটা আমি ধরো ক্লক পালসটা 1 থেকে 0 হলো। ঠিক আছে, 0 হলে তাহলে এটা যেটা 0 ছিল সে 1 হয়ে যাবে। যখন ক্লক পালসটা 1 থেকে 0 হবে তখন স্লেভ ফ্লিপ ফ্লপ আর অ্যাক্টিভ থাকবে না, তখন অ্যাক্টিভ হয়ে যাবে হচ্ছে, মানে সরি ভুল বললাম, যখন ক্লক পালসটা 1 থেকে 0 হবে মাস্টার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ থাকবে না। বুঝতে পারছো কি? কারণ এখানে 0 আছে। এই সময়ে স্লেভ ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট যেহেতু 1 সে পাচ্ছে, সে অ্যাক্টিভ হয়ে যাবে। সে অ্যাক্টিভ হয়ে দেখবে যে তার সামনে ইনপুট হচ্ছে ওয়াই, যার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে যেহেতু সে ক্লক পালস পেয়েছে, ইনপুটও পেয়েছে, সে আউটপুটে জেনারেট করবে 1। ঠিক আছে, তো এটাই হচ্ছে আর কি মূল কথা, যে তোমার নেগেটিভ এই যে ইনপুটটা প্রপাগেট করে কিউতে যাবে। পজিটিভ এই যে সময় যেটা হবে, পজিটিভ পজিটিভ এই যে সময়, ঠিক আছে, ইনপুট হচ্ছে এইখান থেকে এই জায়গাটাতে পৌঁছাবে, আর যখন নেগেটিভ ট্রানজিশন হবে তখন এখান থেকে ইনপুটটা এই জায়গাতে পৌঁছাবে। সার্কিটটা আসলে বেসিক্যালি নেগেটিভ এই এই জন্য বলছি যে আমার যে ফাইনাল আউটপুট কিউ, সেটাকে আমরা এই নেগেটিভ ট্রানজিশনের সময় পাচ্ছি। ঠিক আছে, জি বুঝতে ম্যাম। পেরেছো তো? জি ম্যাম আচ্ছা বুঝেছি। আচ্ছা, এখানে যদি কোয়েশ্চেন আসে, তোমার কিছু আর কি বর্ণনা লিখতে হবে। এই যে বর্ণনাগুলো এই বইয়ে আছে, এখান থেকে একটু পড়ে সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মনে রাখবা যে মাস্টার্সের ফ্লিপ ফ্লপ যেটা, সেটা হচ্ছে নেগেটিভ এইচ ট্রিগার। আর অন্য আরেকটা যেটা সার্কিট তোমাদেরকে দেখানো হয়েছিল সেটা হচ্ছে নেগেটিভ এইচ, মানে পজিটিভ। ম্যাম মাস্টার স্লাইড থেকে কি শুধু বর্ণনা টাইপ কোশ্চেনই আসবে? এখন আমি ঠিক জানি না বর্ণনা টাইপ কোয়েশ্চেন আসবে কিনা, বা যদি কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসে, সেটা হচ্ছে যে যতটুকু তোমাদের পড়ানো হয়েছে এর মধ্যে থেকে আসবে। তুমি যদি বেসিক প্রিন্সিপালটা জানো, ঠিক আছে, ওখান থেকে আনসার করতে পারার কথা। রোল 64, রিফা, তোমার কি কোনো প্রবলেম আছে?
আকলিমা রোল 70। না ম্যাম। আচ্ছা 173 পার্থ, তোমার কি কোনো প্রবলেম আছে? না ম্যাম। ফাহিম 51। নো ম্যাম। কম্বিনেশনাল অংশ যেটা হয় তো ফ্লিপ-ফ্লপের আগের যে ম্যাম অংশগুলো। অ্যাসাইনমেন্ট হ্যাঁ বলো রিফা, বলো। ম্যাম অ্যাসাইনমেন্টে 5 নাম্বারটা কি? অ্যাসাইনমেন্টের 5 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ বলো। 5 নাম্বার কোয়েশ্চেনের ব্যাপারে কি কিছু বলবা রিফা? জি ম্যাম, ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর কি। এটা বুঝিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা রিফা, তোমার রোল নাম্বার কত? 64। 64। আচ্ছা তাহলে তোমার জন্য হচ্ছে নিচের অংশটা ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এখানে আসলে তাহলে জিজ্ঞেস করবো এখানে যারা যারা করেছো এই অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো কে কে, বলো। মানে নিজে নিজে বুঝতে করতে পেরেছো কে কে, বলতে পারবা? আচ্ছা, আহ, এখানে বলেছে যে তোমাকে একটি সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে হবে টি ফ্লিপ ফ্লপ দিয়ে, ঠিক আছে, যাদের নাম হচ্ছে এআরবি এবং দেখছো এখানে বানান ভুল ছিল, আমি খেয়ালই করিনি। এখানে এবং আরেকটা ইনপুট থাকবে তার নাম হচ্ছে এক্স, ঠিক আছে, একটা ইনপুট থাকবে যার নাম হচ্ছে এক্স। এখন যখন এক্স এর ভ্যালু 0, ঠিক আছে, সার্কিটের স্টেট সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন এক্স এর ভ্যালু 1, তখন সার্কিট ট্রানজিশন হবে, সেটা হচ্ছে 0 0 থেকে কি কি, যাই হোক সেটা আমরা পরে লিখতেছি। আমরা এখন সার্কিটটা মানে টেবিলটা করি। এইটার আনসার করার জন্য ফার্স্টে যেটা করতে হবে যে আমার টেবিল করতে হবে, ঠিক আছে। টেবিলে থাকবে প্রেজেন্ট স্টেট, তারপর থাকবে নেক্সট স্টেট, এবং এরপর থাকবে হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট, ঠিক আছে। ম্যাম স্টেট ডায়াগ্রাম লাগবে না এখানে? স্টেট ডায়াগ্রামটা এখানে নেসেসারি না, তুমি স্টেট ডায়াগ্রাম করতে পারো, কিন্তু
মানে খুব একটা নেসেসারি না আর কি। আচ্ছা, প্রেজেন্ট স্টেট আর ইনপুট হচ্ছে এক্স, ঠিক আছে। তো প্রেজেন্ট স্টেট এবং ইনপুটের যে অংশটা, এটা হচ্ছে নর্মালি কিভাবে আমরা ভেরিয়েবলের জন্য কম্বিনেশন লিখি ওভাবে লিখবো আর কি, ঠিক আছে। এখানে চাইলে তোমরা স্টেট ডায়াগ্রাম করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। স্টেট ডায়াগ্রামটা খুব জরুরি এখানে সেটা না, স্টেট ডায়াগ্রাম করলে হয়তো বা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, এটা যার যার আর কি চয়েসের ব্যাপার, ঠিক আছে। মানে আমার দিক থেকে কোনো রিকোয়ারমেন্ট নাই যে তোমার স্টেট ডায়াগ্রাম এখানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এর করি। নেক্সট স্টেপটা হচ্ছে ধরো a of t plus 1, একটা হচ্ছে b t plus 1। নেক্সট স্টেপটা ক্লিক করাটাই আসলে বড় চ্যালেঞ্জ, ঠিক আছে। সেখানে বলা আছে এটার ভ্যালু যখন 0, the state of the circuit remains same, মানে এক্স এর ভ্যালু যেখানে যেখানে 0 সেখানে স্টেটের আসলে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলতে পারবা এখানে কি লিখবো আমি, এ আর বি এর এখানে কি লিখতে হবে? নুমায়ের বলতে পারবা? 0 0। আমার কথা কি শোনা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, এখানে এটা 0 0 হবে, ঠিক আছে। ম্যাম ম্যাম 0 এটা 0 হবে হবে। হচ্ছে 1 0। হ্যাঁ, সরি ম্যাম, নেটের সমস্যা ছিল। এটা হবে হচ্ছে 1 1। আচ্ছা, যেখানে যেখানে এক্স এর ভ্যালু 0 সেখানে সেখানে স্টেটের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, স্টেটের কোনো পরিবর্তন হবে না, ওকে। আচ্ছা, এখন বলা আছে যে এক্স এর ভ্যালু যখন 1 তখন কি কি হবে। এক্স এর ভ্যালু যখন 1 বলা আছে যে 0 0 থেকে 0 1 স্টেটে যাবে, তার মানে এই জায়গাটাতে কি লিখবো বলতে পারবা? 0 0 থেকে 0 1 স্টেটে যাবে, ঠিক আছে। আবার যখন এক্স এর ভ্যালু 1 তখন বলা আছে যে 0 1 থেকে 1 1 স্টেটে যাবে, 0 1 থেকে যাবে হচ্ছে 1 1 স্টেটে, ঠিক আছে। আবার যখন এক্স এর ভ্যালু 1 1 0 থেকে যাবে কোথায়, 1 0 থেকে যাবে 0 0 তে, ওকে। হ্যাঁ, 1 0 থেকে যাবে 0 0 তে। আর যখন এক্স এর ভ্যালু 1 তখন 1 1 থেকে ট্রানজিশনটা হবে হচ্ছে 1 0 তে, তাহলে এখানে ট্রানজিশনটা হবে হচ্ছে 1 0, ঠিক আছে। আচ্ছা রিফা, কি শুনতে পাচ্ছ? তুমি তো জিজ্ঞেস করেছিলা তাই না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে এভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের অংশটা কি হবে বলো তো? এরপর হবে হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট। যেহেতু তোমাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে বলা হচ্ছে, তাহলে একটা নাম হবে টি এ আর একটা নাম হবে হচ্ছে টিবি। টি এটা তুমি কিভাবে ফিল আপ করবা? টি এটা ফিল আপ করার জন্য এই দুইটা অংশকে তোমার মানে প্রেজেন্ট টাইমে এ আর নেক্সট স্টেটের যে এ, এদেরকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। এদেরকে যদি কম্পেয়ার করো তাহলে যদি 0 0 থাকে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে বুঝতে হবে ইনপুট ছিল 0, ঠিক আছে। এখানেও 0। আর যদি 0 1 হয়ে যায় বা যে টগল হয়েছে সেক্ষেত্রে ধরে নিবা ইনপুট হচ্ছে 1। 1 যদি 1 থাকে ধরে নিতে হবে 0। 1 যদি 0 হয় তাহলে কি মনে করবো টগল হয়ে 1 হচ্ছে, হ্যাঁ, মানে টগল হয়েছে আর কি। 1 যদি 1 থাকে তাহলে 0, আর যদি 1 1ই থাকে তাহলেও 0, ঠিক আছে। এভাবে টিভিটাও ফিল আপ করবা।
এটাকে আর এটাকে কমপ্লিট। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এখন বাকিটা পারবো, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, রোল নাম্বার 183, তোমার কোনো প্রবলেম আছে? না ম্যাম। শাহপরান? আচ্ছা, তোমাদের তো রিভিউ ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে টাইম দিয়েছে হচ্ছে 22 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো আমি 22 তারিখে ইনশাল্লাহ আবার আরেকটা ক্লাস নিব। তোমরা এর মধ্যে দেখো, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে মানে একটু লিখে রাখো, আমাকে ওই ক্লাসটা বলো। ঠিক আছে? আর এমনি 22 তারিখের পরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক ম্যাম আছে তাহলে। হ্যাঁ, বলো। ম্যাম আমরা যে ওই যে ডিকোডার পড়েছিলাম ম্যাম, 10 ডিকোডার ম্যাম, মডের নিয়মটা কি একদম সেমই ডিকোডারের মতোই ওই জিনিসটা ম্যাম? বুঝতে পারছি ম্যাম, এই যে মড 9 মড 10, হ্যাঁ, ম্যাম 10 ডিকোডার যেটা করেছিলাম আর মড 10 ম্যাম, এই দুইটা কি সেম সার্কিট হবে? 10 ডিকোডার আর মড 10 সেম সার্কিট। জি ম্যাম। 10 ডিকোডার যেটা, সেটার নাম আবার আরেকটাও আছে, সেটাকে বলা হচ্ছে ডিকেড কাউন্টার। ঠিক আছে? তো আসলে তোমরা মানে এই যে এই জিনিসগুলো একটু বই থেকে পড়বা। ঠিক আছে? আমি তো এমনি আসলে তোমাদের কোনো ক্লাস দিই নাই, কোনো আহ, মানে প্রেজেন্টেশনও দিই নাই, পাওয়ার পয়েন্ট দিই নাই। ঠিক আছে? এগুলো একটু ক্লাস মানে বই থেকে পড়বা। ঠিক আছে? আমি তো সবসময় বই থেকেই তোমাদেরকে পড়েছি, বই থেকে পড়বা। যেমন ধরো, তোমাদেরকে আমি মডুলাস 10 কাউন্টার পড়ালাম, কিন্তু পরীক্ষাতে যদি ডিকেড কাউন্টার আসে তাহলে হয়তো বা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে আর কি, নাও বুঝতে পারো। কিন্তু তোমরা যখন আসলে বইতে পড়বা, বই থেকে পড়লে একটা জিনিস সুবিধা কি, মানে অনেক কিছু জানা যায় আর কি। আর তোমাদেরকে তো পুরো বই আমি পড়তে বলছি না, যে টপিক গুলো পড়েছি ওই টপিক গুলাই বই থেকে দেখবা আর কি। তো বই থেকে দেখতে গেলে অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু জানা যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে আমি আজকে একটু শেষ করে দিচ্ছি। ঠিক আছে? তোমাদের তোমরা আরো ভালো করে দেখো। কারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। আর যেটা আমি তোমাদেরকে বললাম যে অন্য দুইটা সেকশন থেকে লাস্ট কোয়েশ্চেন আছে, দুইটা কোয়েশ্চেন গুলো কালেক্ট করবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আবার বৃহস্পতিবার তোমরা যাদের প্রবলেম থাকে জয়েন ম্যাম করো। আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।